ভাই, ভাই, এই যে ভাই, হ্যাঁ আপনারা বলতেছি, শোনেন না, অনেকক্ষণ ধরে দেখতেছি আপনি অনেক মানুষের কি যেন চাই বেড়াচ্ছেন। কি লাগবে আমারে বলেন। না না, আমার কোনো কিছু দরকার নেই। আমি আসলে ভাই লালমনিরহাট যাইতাম। এখানে বাস স্ট্যান্ডে এসে দেখি কোনো বাস টাস কিচ্ছু নাই। কি এর বলে আজকে একটা ধর্মঘট। আমার তো ভাই লালমনিরহাট যাওয়া খুব দরকার ভাই, যে কোনো মূল্যেই হোক আমাকে যাইতে হবে। এই যে ভাই, আপনি বুঝতে পারবেনও না, ধর্মঘট মানে ধর্মঘট, মানে আপনি সারা রাত কোনোভাবে বাস টাস কিচ্ছু পাবেন না। ভোর 6টা হলে পাওয়ারে পাবেন, 6টা পর্যন্ত আপনাকে আসলে পার করতে হবে। সর্বনাশ, ভোর 5টা 6টা পর্যন্ত? বিপদে পড়ে গেলাম তো, তাহলে এখন কি করবো? আমি একটা ব্যবস্থা করতে পারি। এই যে আমার সাথে আপনার দেখা হয়ে গেছে, আমি আপনার ব্যবস্থা করবো, থাকা খাওয়া আপনার সুব্যবস্থা আছে। এইটা আপনি আমারে কই নিয়ে আসলেন? আরে বাহ, এটাই তো আমাদের থাকুনের জায়গা। আসেন, আপনি খুব ভালোভাবে থাকবেন, ঘুমাবেন, আপনার খাওয়ানোর ভালো ব্যবস্থা আছে, আপনার ভালো ব্যবস্থা আছে। আসেন, আরে আসেন, এই যে। আরে ভাই ধরেন, আপনি এখানে বসেন, ঘুমান, ফ্রেশ হন, যা খুশি তা করেন, আমি আপনার জন্য খাবার দাবার পাঠিয়ে দিচ্ছি। কিন্তু আরিফুল ভাই, আরে এই কি আপনি? হ্যাঁ, আপনি এই রুমে ঢুকছেন কেন? আর বেরোন 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 আপনি। আপনি জানেন এই হোটেলের সাইড পাশে কত জায়গা মানুষ ঘোরাঘুরি করে? এরা যদি আমাদের একটু পায়, এটা জীবনকে ধন্য। আর একটা ঢং দেখায় আমার না হন না। মানে? আরে এই! আরে সমস্যা কি? সমস্যা তো আমার, সমস্যা মনে হয় আপনার। সমস্যাটা কি? শারীরিক না মানসিক? যদি শারীরিক কোনো সমস্যা থাইকা থাকে তাহলে ডাক্তারের কাছে যান। আর যদি আপনার সমস্যা মানসিক হয় তাহলে আমরা বলতে পারি সব সমস্যা দূর করে দেন। আমার কোনো শারীরিক সমস্যাও নাই, আমার মানসিক সমস্যাও নাই। এই মুহূর্তে আমার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তুমি। এখন তুমি সোজা এই রুম থেকে বের হবা। লিসেন, আমি এখন বুঝছি ঘটনা কি। আমি কিন্তু এইখানে তিরিং বিরিং করতে আসি নাই, ওকে? স্যার যে কি কন্যা, এই হোটেলে যারা আসে না সব তিরিং বিরিং করার লেগে আসে। বাপটা এমন নিতেছেন, কোন জায়গা কোন সাধু? আমি কোনো সাধুও না, আমি কোনো সন্ন্যাসীও না, বা আমি কোনো পীর বাবাও না, আমি কোনো ফকিরও না। আমি একটা সিম্পল মানুষ। এইখানে যে এখন এনিওয়েজ, তুমি এখন এই রুম থেকে বাইরো, বা আমি আর একটা বাড়তি কথা বলতে চাইতেছি না। বাইরো বাইরো। একবার যাও রুমের মধ্যে ঢুকছি, এমনি বেড়ে যাও। স্যার, আপনি আমার বাড়ি কিছু করেন না, তবু সাথে করে রুম বাইর করেন না স্যার। তুমি কোন অধিকারে আমার রুমে থাকবে? হ্যাঁ, কিসের সম্পর্কে আমরা এই রুমে থাকবো? তুমি বাইরো বাইরো। স্যার, আপনি বুঝতেছেন না স্যার, আমি তো এই জায়গায় চাকরি করি। এই হোটেলে যারা আসে সবাই সেবা দেওয়া স্যার আমার কাজ। স্যার, আমার মতো কি আছে, আমি যদি রুমে বাইরে যাই তখন ম্যানেজার ভাববো না আমি আপনার সেবা ঠিক মতো দিতে পারি না। আপনারা দেখা স্যার শিক্ষিত মনে হইতেছে, আপনি আমার প্যারে লাগতে দিন না স্যার।
আল্লাহ রে আপনি আমার এই জায়গায় এনে ভয় লাগে, আমি বইয়া থাকতেছি, আমার রুমতে বাইর করেন না স্যার, আমার চাকরিতে বাইর করে দিব স্যার, স্যার 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 গো, অনেক ভয় লাগে স্যার। ঠিক আছে, না স্যার, আপনি তাইলে সাথে ঘুমান। না না, আরে তুমি মেয়ে মানুষ নিচে কেন শুইবা? মেয়ে মানুষ নিচে শুলে কেমন দেখা যায় না? যাও তুমি খাটে যাই, এসো যাও। তোমারে দেখে তো ভালোই মনে হয়, তুমি এই জায়গায় কিভাবে আসলা? বাদ দেন স্যার, আমার কথা শুনে কি করবেন? না না, মানে তোমারে দেখলে বুঝার কোনো সুযোগই নাই যে তুমি এই কাজের সাথে জড়িত। নিশ্চয়ই এখানে কোনো ব্যাপার আছে, ঘটনা কি খুলে বলো তো। এটা শুনলে আজ এরা সময় নষ্ট করে লাভ আছে এখন। এই যুগে মানুষের মনের মধ্যে কোনো মায়া দয়া নাই। তুমি নিশ্চিত এমন না, পরিস্থিতি শিকার। কথা ঠিক কইছি না? স্যার আমার কথা বাদ দেন, আমার কথা মনে মজা পাবেন না। আপনি আপনি দেখো, আপনি জানেন আমার কথা আর কি কমু, কপাল খারাপ হলে যা হয়। যাওয়ার কথা আসলো লালমনিরহাট, ওইখানে আমার ভালোবাসার মানুষ পরি, তার আজকে বিয়ে হয়ে যেতেছে। আমার লালমনিরহাট যায় পরি নিয়ে আসার কথা, পরি ওইখানে আমার জন্য অপেক্ষা করতেছে। কিন্তু কপালের কি ফের, এই ঘোড়ার ডিমের অবরোধ ধর্মঘট, যেই কারণে আজকে আটকে গেলাম, যাইতেই পারলাম না। কি কম সময় মতো যদি যাইতে পারতাম, পরি তাইলে এখন আমার কাছে থাকতো। আল্লাহ জানে পরির কি বিয়ে হয়ে গেল নাকি পরি স্যার আমি বাঁচব, অনেক ভালোবাসি। স্যার আমি যদি আপনার পৌঁছাই দিই, আপনি যাইবেন? কি তুমি পারবা আমার যাওয়ার ব্যবস্থা করে দিতে? হ্যাঁ, এটা মালিকা টুরের ব্যাপার। তুমি যদি আমার এই উপকারটা করো, আমি তোমার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো, চিরকৃতজ্ঞ থাকবো। ভাই একটু তাড়াতাড়ি হোটেলে তো। কেন ডার্লিং, কোনো সমস্যা? কেউ কিছু কইছে? এখন জিত তোর কইছি তুই তাড়াতাড়ি হোটেলে, তাড়াতাড়ি হোটেলে। কি যাওয়া যাইবো? অবশ্যই যাওয়া যাবে, আমি নিজে আপনাদের সাথে করে নিয়ে যাবো, আর আপনার যে করি আর আপনার হাতে তুলে দেবো। আলহামদুলিল্লাহ, যাক অবশেষে একটা ব্যবস্থা হইল। এই আরে ওর জন্য আমি আজকে এখানে কট খাইছি, এখন এই ঘরের মধ্যে বসে আছে, আটকে গেছি। বল, আমার জন্য না, পাট খাইছেন আপনি অবরোধের জন্য। আরে বাবা কর যেই খাবি খা, বিপদ থেকেই আরিফুল উঠতাম। কি কর? আরে আমি তো আইছি যে তুই একটা ভালো কাস্টমার দিছি, ভাবছি আমার একটু ভালোবাসাটা দিবি। আমি দুনিয়াতে মানুষ কিছু পান্ডার তোরে রাখুন ভালোবাসা দেবো। শোন কথা বলতেছি, আঙুলে একটু লাল মন্দির আছে কি? আমার সকালে টিপ আছে, আমার নতুন কাস্টমার এবো। পারবি না? না ঠিক আছে আরিফুল, আমি অন্য জায়গায় যাই না, অন্য জায়গায় গেলাম ব্যবসা করে খাইতে পারবো। আপনি চিন্তা করেন। শুনলি তুই মানে সারাক্ষণ এরকম আমার বেলাক মিলি করিস। জামু তুই কইলে কি আর আমি না করতে পারি? সময় নষ্ট হইল না। আপনার বুঝতেছেন যে রাজবসায় আসছে, এই রাজবসায় যদি বিয়ে বাড়িতে যাই, মানুষে আমার নাম না দাম শিখে অপেক্ষা করেন 5 মিনিট, খালি মেয়ে কাপড় দাম কাপড় দেওয়া খাওয়া দাম আয়া। আরিফুল ভাই, আপনার উপর যত রাগ ছিল, অভিমান ছিল, সব শেষ হয়ে গেল। যান, ধন্যবাদ, ভুলে গেলাম সব। ধন্যবাদ পরে দিয়েন, তার আগে আপনি যে পরিলেখা যাইতেছে পরে আবার প্রতিবন্ধী মারবো না তো, বলতে পারলে কিন্তু বিপদে পড়বো স্যার। কি যে কও না, আরে শিউলি, আমার পরি আমার অনেক ভালোবাসে। আমার পরি আমারে ছাড়া আর কিচ্ছু বুঝে না। সত্যি সত্যি ভালোবাসে তো? জি, সত্যি সত্যিই ভালোবাসে। চিন্তা করেন না তাইলে, আপনার আমি ঠিকঠাক মতো নিয়ে যাবো। কিন্তু স্যার বিয়া বাড়িতে যাইতেছি, যেমনে যেমনে কোনো অমনে অমনে চাইবেন। আমার কথার বাইরে যদি খালি যান স্যার, তাহলে কিন্তু ঝামেলা। বিয়া বাড়ি কিন্তু বুঝছেন, মারবো মানুষ। আচ্ছা, আমরা সময় মতো পৌঁছতে পারবো তো? আরে চিন্তা করে, আরিফু যে জোরে গাড়ি চালায়, কি রে চালাস না কে জোরে? ছেলে তুই কিন্তু মেহমানের সামনে আমার
মারতাছস। শিউলি, কোন তুমি দেখতে অনেক সুন্দরী, তোমার মনটা অনেক ভালো। তা আমার মাথায় শুধু একটা জিনিসই ঘুরতেছে, আপনার ভালোবাসার পরীর কথা না? না তুমি এইখানে কিভাবে? আপনিও না স্যার এখন ওই কথা লয়ে পড়ে আছেন। আমার কথা বাদ দেন তো, আপনার পরীর কথা বল। বলবো না তুমি তোমার মনের দুঃখের কথা আমারে? আচ্ছা ঠিক আছে, করুন। আগে আপনি আপনার ভালোবাসার মানুষের কাছে পান, এরপরে করুন। তুমি আমার এক্ষণ বলবো, এক্ষণ, নাহলে কিন্তু আমি গাড়ি থেকে নেমে যাবো। স্যার 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 কইতেছি, আমি একজনকে অনেক ভালোবাসতাম। তুমি বুঝো না আরমান? হ্যাঁ, তোমার বারবার করে কইতেছে আমার বাড়িতে মানুষ পোলা দেখতেছে, পোলা দেখতেছে, পোলা দেখতেছে। 2 দিন পরে আমার বিয়া, তুমি কইতেছো আমি পারবো, আমি কেন করতেছি? আমার সমস্যা তুমি বুঝতেছো না? চাকরির অজুহাত দিয়ে আমার ভয় রাখবা কও? তুমি আমার সমস্যাটা বুঝতেছো না। বলছি তো একটা চাকরি পাই লই, তারপর তো তোমার বিয়ে করবো। চাকরি টাকা না আর বা আমার কাছে তো মনে হয় তুমি আমার ভালোবাসো না। তুমি আবার বিয়ে দাঁড় করার লেগে পায়তারা করতেছো, তাই না? আমি তো তোমারই ভালোবাসি, তোমারই বিয়ে করবো, কিন্তু সমস্যা তো টাকা পয়সা। টাকা পয়সা না থাকলে তো 2 দিন পর লাফিতে তুমি আমার ফালায় যাবে গা। আমি জানি না তুমি আমার নিয়ে চলে এখন আমার বিয়ে করবা। তো এখন বিয়ে করতে তো টাকা পয়সা লাগবে, টাকা পয়সা আছে কেমনে বিয়ে করবো এখন আমি? এই বিয়ার লেগে কিছু টাকা এই জায়গায় আছে, আমি কিছু অলংকার টাকা আমার সঙ্গে নিয়ে এসেছি, এটা দিয়ে আমরা কদিন চলতে পারবো। আল্লাহ দিলে তুমিও দেখবা ওই সময় একটা চাকরি পেয়ে যাবা, এখন আমার বিয়ে করো। টাকা আছে ও তাইলে তো সমস্যা মিটছে, চলো। আমার মনে হয় বিয়ে করার লেগে কাজে অফিস যাওয়ার কথা, কাজে অফিস না যে আমরা হোটেলে এসে কি? আরে পাগল, বিয়ের জন্য তো কাজে আসবেই। তুমি বিয়ের জন্য একটা লাল শাড়ি পরবা, লাল শাড়িতে তোমার সুন্দর লাগবে। আমি যাই একটা লাল শাড়ি কিনে নিয়ে আসি আর কাজী ডেকে নিয়ে আসি। এত টেনশনের কি আছে? আমি গিয়ে তোমার জন্য একটা লাল শাড়ি নিয়ে আসতেছি, এখনই নিয়ে আসতেছি। তুমি বসো। ব্যাগ নিয়ে আরে ব্যাগ নিয়ে যাচ্ছি কারণ এই গঞ্জে তো প্রচুর টাউন পার আছে। তুমি তো ভোলা ভালা মানুষ, তোমার কাছে যদি ব্যাগ নিয়ে যায়, তুমি বসো, টেনশন করো না, আমি আসতেছি, 5 মিনিট লাগবে। বসো তুমি, আমার বসো। ডর করতেছে। আরে ডর করে না, আমি আসছি তো, আইতেছি, 5 মিনিট লাগবে, বেশিক্ষণ না। কাজে আইবো, লাল শাড়ি পরে তুমি বিয়ে করবা, এরপর দেখো সব ঠিক হয়ে গেছে। ডরায় না, ডরায় না, আমি আইতেছি, বসো তুমি। গেট লাগাই দিছো কেন? আর তুমি গেট লাগাই দিছো কেন? হ্যাঁ, আমার ভয় করতেছে। আরমান, কেউ আছে? আরমান, কেউ আছেন? আরমান, আমার এবার নতুন মিশা। ছি 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 ছি, মানুষ এত জঘন্য হইতে পারে? এইরকম হইতে পারে? আর এরা কি আসলে মানুষ? হ্যাঁ, আমি আগেই বুঝছিলাম যে তুমি আসলে পরিস্থিতির শিকার, যেই কারণে তুমি নিজের নিয়ে কখনো ভালো কোনো কিছু চিন্তা করতে পারো নাই। স্যার বাদ দিবেন আপনি আমার কথা। আমার ভালো লাগতেছে না, পুরান স্মৃতি মনে করে কষ্ট লাগে। আপনি আমার কথা বাদ দিয়ে আপনি আপনার ভালোবাসা নিয়ে কেমনে বাইরে হইবেন, কি করবেন, এগুলো সব রাখেন। তুমি তো আমারে কইছো তুমি আমারে প্ল্যান দিবা, পরিকল্পনা দিবা, আমি কেমনে কি করব বলছো না? কইছি তো। দেন বলো কি করতে হইব। শুনেন, গাড়ি কোনো একটা কোনায় থাকবো, আপনি গাড়ির মধ্যে বসে থাকবেন। কারণ আপনি যদি নামেন তাহলে গ্রামের মানুষ আপনার চিন্না লাগবে, আমারও তো কেউ চিনবো না। আমি সুন্দর মতো যাইয়া পরিরে নিয়ে গাড়ি দেয়া পড়বো, একদম জামুকা। আপনি যদি খালি দেখে গ্রামের মানুষ গাড়িগুলি ভেঙ্গা লাগবে, আপনি বুঝেন না? তা আমি যদি না নামি তুমি পরিরে চিনবা কেমনে? স্যার, আপনার চোখে আমি পরিরে দেখা পাচ্ছি, দেখবেন ঠিকই রয়ে গেছে, চিন্তা করেন না। আচ্ছা চালাস না কে জোরে চালা, আপনি কিন্তু সুন্দর মতো কোনাই থাকবেন। না না, তুমি যেমনে বলছো তাই করবো, আমি তো পাঁচজন করবো। আপনি কিন্তু গাড়ি কোনাই রাখিস, এটা কিন্তু বন্ধ করিস না। শিউলি, তোমার সাথে যত কথা বলতেছি ততই তোমার আপন মনে হইতেছে। আমি আপনার আপন না, এই যে এত কিছু আপনার লেখা করতেছি, এমন পর মনে হয় আমার। কিরে, তুই গাড়ি স্টার্ট বন্ধ করলি কেন? আমি যাবো না। যাবি না মানে? এই হারামজাদা, তুই যাবি, তোর বাপে যাইবো, গাড়ি স্টার্ট দে। তুই মারোস কাটোস যা খুন তাই কর, আমি যাবো না। এই যে ঘটনা, এটা তো তুই আমার কষ্ট নাই, কিন্তু গেলে কোনো তুই মরেও যেতে পারি। আমার ঘরে অবস্থা আছে না। আর কিচ্ছু হইব না, এটা তো আমার এলাকা, আমার গ্রাম, আমার গ্রামে আমি রাজা, কেউ আপনার কিছু কইব না। আরে এখন দেখুন, এই নিজের গ্রাম তো লেখা যান না কেন, আমাদের নিচ্ছেন কেন? শুনি, আমি যাবো না। তুই কথা কইতেছিস, আমার কথা কইতেছিস, তোর ঘরে যে বউ বাচ্চা আছে তুই আমার কইছিস? হ্যাঁ হারামজাদা,
একে তুমি মিশা কথা কয়ে আমার লগে পুষ্টি নষ্ট করছে। এই তোর ঘরে বউ বসে আছে আমি কে? হ্যাঁ, কেমন ওই সোনার ডিম পাড়া হাঁস? সুন্দর করে গাড়ি স্টার্ট দিয়ে জেনে খুশি হেনে নিয়ে যাবি, আবার তুই আমারে এইখানে নিয়ে আবি। এখন যা, নাইলে তোরে তো খামু খামু, তো সংসারও কিন্তু খামু। কথা শুনছস? যা যা, আরাম তোমার ঘরে যা। যাইতাছি, সারাক্ষণ খালি ব্ল্যাকমেইল। আপনি স্যার চিন্তা করেন না তো। তাইলে স্যার এবার আপনার প্রেম কাহিনীটা কম শুনি। দুধে আলতা গায়ের রং, সেই লেভেলের ডান পিঠে একটা মেয়ে আমার পরি। আপনি হাসতেছেন কেন? আরে বোকা, এই কাটার মধ্যে কেউ ফুল উঠাইতে আসে? আমি ফুল ছিঁড়তে আসি না, আমি প্রজাপতি ধরতে আসছি। প্রজাপতি এত সহজে ধরা যায়? আপনি এত না হাইসা একটা ফুল ছিঁড়ে দেন আমাকে, যেটা বলবো। প্রজাপতি ধরতে হবে না। চলো, কোন ফুল ছিঁড়তে হবে বলো। ফুল ছিঁড়ে কোনো ব্যাপার? এই কোন ফুল ছিঁড়তে হবে বলো। দাঁড়ান বলতেছি, এইটা। না 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 না, দাঁড়ান। ওই যে ওইটা ছিঁড়ে দেন পালি। ওইটা? হ্যাঁ। পারে না। দাঁড়া, তোর মজা দেখাইতেছি। এই! ছাড়েন। উফ, আপনি ওকে ধরলেন কেন? মানুষ দেখবে না? মানুষ দেখলে কি বলবে? আর বেশি না। আর কয়টা দিন যেমনে পারো ঠেকাও। এইসব বিয়া শাদীর ক্যাসে লাইতে দিও না তোমার পর্যন্ত। আর কয়েকটা দিন আমার মাস্টার্সের রেজাল্টটা বাইরো, দুইটা বড় বড় টিউশনি করো। তারপরে আমি আমার পরিরে এই গ্রামের সবার চোখের ধুলা দিয়ে একেবারে উড়ায় নিয়ে যাবো। কিন্তু ততদিনে যদি দেরি হয়ে যায়, আমি তো তোমার ছাড়া থাকতে পারবো না। তোমার কয়টা দিন ঠেকাইতে হবে, যেমনে পারো যেমনে পারো। আচ্ছা, আমরা এখন চলে যাই। পাগল হয়ে গেছো নাকি? আমি আমার পরির আমার লগে লয়ে যাবো। পরির আমার পরির মতো রাখতে হইব না? আমি তো তোমার কোনো কষ্ট দিতে পারবো না পরি। কিন্তু আমি তো তোমার সাথে থাকলে কষ্টে থাকবো না, আমি ভালো থাকবো। ভালো থাকবো, একটু জড়ায় ধরতে দাও না, আবার সব কষ্ট করতে পারবা। আমি তখন দুষ্টামি করছি। আসো না, আমি ধরুম না। আসো, চলো আমরা চলে যাই। ওরে অনেক সুন্দর, তাই না স্যার? পরি তো পরি, পরির সৌন্দর্যের কি কোনো তুলনা হয়? আমি চেষ্টা করব আপনি দুজন এক করেন। এই এই এই, থামো তো থামো তো, থামো 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 থামো, গাড়ি থামাও। স্যার কি হয়েছে স্যার? আয়া পড়ছি। আপনি গাড়িতে নেমে পড়লেন, কি হয়েছে? সমস্যা কই? চলে তাড়াতাড়ি। স্যার আমরা এসে পড়ছি। আমাদের আর যাওয়া লাগবে না। যাওয়া লাগবে না মানে? এমনি আশেপাশে কোথাও? আর যাওয়ার প্রয়োজন নাই। যাওয়া লাগবে না মানে আপনি কি কইতাছেন স্যার? আপনি বুঝায় কোন সমস্যাটা কি? চলেন। আরে আমি যে মানুষটাকে ভালোবাসি, যার জন্য আমি এত কষ্ট করে এই পর্যন্ত আইছি, ওই মানুষটা তো আমার ভালাই গেল আরেকজনের লগে। আর বিয়ে হয়ে গেছে, এই যে ভ্যান দিয়ে মাত্র গেল, দেখো নাই তুমি? হ্যাঁ, আমার ভালোবাসা আমার চোখের সামনে দিয়ে আরেকজনের হাত ধরে চলে গেছে। আমার ভালোবাসাটা নিয়ে গেছে, খালি মায়াটা দিয়ে গেছে। মায়ায় জড়ানোর যন্ত্রণা যে কতটা ভয়াবহ, যে মায়ায় না জড়ায় সে জীবনেও বুঝবে। আমার জীবনের আলো আরেকজনের আলো হয়ে গেছে, আর আমার জীবনটা অন্ধকার হয়ে গেছে। আরে তুমি কাঁদতেছো কেন? তোমার তো কিছু হয় নাই। যা যাওয়ার আমার গেছে, সব গেছে। স্যার আমি বুঝি
আমার ভালোবাসার মানুষ আমাকে বেঁচে গেছে, ভালোবাসা হারানোর কষ্ট আমি বুঝবো না স্যার। আপনি যে পরিস্থিতিতে আছেন স্যার, আমি এই পরিস্থিতি পার করে এসেছি। আরে আপনি কি আপনি নিবেন? আমি পারলাম না আপনার ভালোবাসার মানুষের লাগে মিলাইতে। আমি আপনাকে আরে আমার কষ্টের লেগে তোমার কাইন্দা লাভ নাই তো, কাইন্দো না তুমি। আমার কষ্টটা খালি আমিই বুঝি। তো তোমরা তোমরা দুজন আমার জন্য অনেক করছো, তোমার অনেক ধন্যবাদ। আমি সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকো। ব্যাস, তোমার আর কিছু করার নেই, তোমরা যাও গা। দাঁড়াও, লো এই টাকাটা রাখো, যাওয়ানোর সময় কামে লাগবো। আমার কিছুই ভালো লাগতেছে না এই দুনিয়াদারি। কি হলো, ধরো। আপনি এই কাগজটা রাখেন। এটা কি? আমার গ্রামের ঠিকানা। ঠিকানা দিয়ে কি হইব? আমি তো যাইতেছি গা, যদি কোনো নম্বরে মনে পড়ে দেখতে আইন স্যার। আমি অপেক্ষা করি। ভালো থাকি। ভাইজান, এই যে এটাই তো রাধানগর নাকি? হ্যাঁ। আচ্ছা যাক, শিউলিগড় বাড়িটা কোন দিকে ভাই? শিউলি? ও শিউলি, শিউলিতে একটাই নাম করা শিউলি। এই যে ঢাল দিয়ে নেমে যান, সোজা গেলে বাড়ি পাওয়া যাবে। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। আরে মাগি মহিলা গেছে, তারপরে মাগির বাড়ির সামনে নাগর খারাই থাকে। ভাইজান, ভাই ভাই আপনি কি কইলেন? কি কইলাম? কন্যার একবার ভাই। আরেকবার কমু কেন? কন্যা ভাই। আরেকবার কইলে কি আপনি কোনো মারবেন? তাহলে হোনেন, কইছি মাগি মহিলা সারতে পারে না। তারপরে গ্রামের মধ্যে খালি নাগর আইটি আছে, পুরা গ্রাম অতিষ্ঠ করে ফেলে। এই যে আপনি নিজে খারাই আছেন, কইছি যে খুশি হয়েছেন? কোথা থেকে যায় নাগর আল্লাহ জানে। ভাইজান, ভাইজান ওর খবরটা কোন গোরস্থানে দিছে এটা একটু কইবেন? আরে মিয়া, মাগিকে কবর কোনোদিন গোরস্থানে হয়? ওইসে কোনো খেতে খামারে বাজারে নিছে, চাপা মাটি দিয়ে রাখছে হয়তো। শেষমেশ তুমি আমার ছেড়ে চলে গেলে শুনি, আমার একা করে দিলাম তো। অনেক দেরি করে ফেলেছেন স্যার। আমি জানতাম আপনি আসবেন, আমার মন বলছে আপনি আসবেন। দেখেন ঠিকই কিন্তু আসছে স্যার। জানি ডরে আমি গ্রামে আইতাম না, আমি জানি গ্রামের সবাই আমার খারাপ জানে, কিন্তু এরপরও আইসি আপনার অপেক্ষায় আসছিলেন, তাই আর ওই আগের পথে ফিরা যায়নি। আপনার জন্য অনেক দিন অপেক্ষা করছি,
প্রতিজ্ঞা করছিলাম স্যার আমার কি আমি আর কাউকে স্পর্শ করতে দিব না। জানেন স্যার, এই প্রতিজ্ঞাটাই না আমার জীবনের সব থেকে বড় কাল হয়ে দাঁড়াইছে। শিউলি, শিউলি, এই তুই আবার এনে আসছিস? তোরে না অনেকবার কইছি তুই আমার বাড়ির রুমটা নেবি না, কি চাস? তুই তো সবারই বিয়ে হয়ে গেছিস, খালি আমার লিগা না করছ। আমি কি ফিল করবো? খালি একটা বাটি টাকা পয়সা জমি জমা যা লাগে সব তোমার লিখে দিয়ে দেবো। তোর টাকা পয়সা তোর কাছে না। একবার কইছি কথা কান দিয়া যায় না, যে কাম ছাড়ছি ছাড়ছি। তুই কোটি টাকা দিলেও তো আমি আগের কানে ফেরত যাবো না। ওরে 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 ওরে, খালি তুই আমার বেলা বাদ দিয়ে দিছিস। তুই আগে যা করতি একটা বার দেখবি টাকা পয়সা দিয়া তোর আপনাদের সাইকেলে জমি আছে ওইটা তোমার লিখে দিয়ে দিবি। আমার নাইলে মান সম্মান বলে কিছু নাই, তোর আর তোর বাপের তো আছে। ঘরে বেলে কইতেছেন তো যা, আর তা নইলে ঝাড়ু দিয়ে এমন বাড়ি দিব যাতে করে একটা জ্বর উঠা যায়। আর চিন্তা কর, একটা খারাপ মাইয়া একটা ভালো পোলারে যখন ঝাড়ু দিয়ে দৌড়ানি দিব, মান সম্মান কার যায়? আমি শিখি সিপাই নজর পড়ছে রে, সিপাই নজর পড়ছে। ওই সিপার মধ্যে আমি যাবোই যাবো। চল নিয়া তুই যাবি না, তাহলে একটু খারাপ হ্যাঁ করছো, জানতাম তুমি আইবা। জানিস যাওয়ার আগে একটা কথা বলতেছি, অনেক কুত্তা আছে বহুলাতি দেওয়ার পরও বইয়া থাকে। কুত্তা যখন পাগল হয়ে যায় তখন কি করতে হয় জানোস? তখন ওই কুত্তাগুলো আপনি আপনি এমনি কি করেন? তোমার সাথে একটু দেখা করার জন্য আইলাম। তারপর দেখো আমার ভাগ্যটা, দরজা খোলা, আমি তো ঢুকে পড়ছি। চেয়ারম্যানের পোলা হয়েছেন দেখে কি আপনি দেখতে মন চাইলে যখন তখন একটা মায়ের মানুষের ঘরে পড়বেন? আমি চেয়ারম্যানের পোলা, আমি যার তার ঘরে ঢুকি না। যার ঘরে আগে থেকেই অহরহ লোকজন আসে, আমি তার ঘরেই ঢুকছি। আমি বুঝি না, আপনাকে কি বুঝাইতে পারতাছি না যে আমি ওই পথে নাই? আপনাকে কারণে আমি রাস্তাঘাটে বাইরে হইতে পারি না, আপনারা আমার রাস্তাঘাটে বাইরে হইতে দেন না, আমি গড্ডার মধ্যে মই দেওয়া থাকি। এই জন্য আপনারা ঢুকায় পড়েন। হ্যাঁ, তুমি বুঝতে পারতেছো না, আমি চেয়ারম্যানের পোলা। আর আমি তোমার পাশে থাকলে কোনো সমস্যা না। আমি তোমার পাশে থাকার জন্যই আইছি। চেয়ারম্যানের পোলা হইছে তো কি এমন হয়েছে? চেয়ারম্যানের পোলা বড় বড় মন্ত্রী মিনিস্টাররা বইয়া থাকে, হ্যাঁ গড়ি পাত্তা দেন। আপনি কে? যান বাইরন এনতে বাইরন। তুমি কি জানো তোমার আমি যখন তখন তুইলা লইয়ে যেতে পারি? নিয়ে যেতে পারো, তুই চাইলে তুল্লা নিয়ে যেতে পারো। দেখছোস আমি চাইলে কি কি পারি? আমি চাইলে জেনে এনে কায়াত করতে পারি। তোর বাপ না চেয়ারম্যান, খুব না চেয়ারম্যানের ফুটানিতে হাস, ভোট লাগবো না? হ্যাঁ বাইরেনতে যা। ওর কত বড় সাহস, এতগুলো লোকের সামনে তোমার মারছে, তোমার ইজ্জত তোমার পাংচার করে দিছে। ওরে তো এমনি এমনি ছেড়ে দেওয়া যাইব না। আমার কথা বাদ দে না। কি তোমার কথা বাদ দিল? তোমার কথা বাদ দিল হইব? তুমি কে এটা ওর বুঝতে হইব, ওর এটা জানতে হইব, ওর এটা জানাইতে হইব। আর তোমার মারছে এই কথা শুনে তো আমার হাতের ব্যথাই ভালো হয়ে গেছে। এই, আমি ওর কাছে একটু গেছিলাম একটা আদর যত্ন পাওয়ার লিগে, আর ওই কি করছে জানো? তাও দিয়ে আইসে আবার কল্লাটা ভালাই দিতে। আমি আলগোসে হাতটা দিয়া নিজেরা সেট করছি, নাহলে কল্লাটা গেছিল। এই দেখো, তারপরে হাতের মধ্যে খুব করছে। ও এতদিন গঞ্জে আসিল, গঞ্জে কি করছে আমরা বুঝি না। না গঞ্জ খাইয়া আইয়া এখন আইসা আমাকে গ্রামটা খাইতে। রাতের অন্ধকারে এই যে লোকজনের সিরিয়াল লাগে, হ্যাঁ কি করে এই রুমের মধ্যে কি হয় এটাকে আমরা বুঝি না। না আরে এই টাকা পয়সা যা লাগে আমরা দিমু, জমি জমা কি আমাকে অভাব আছে রে? তোমার বাপের কি জমি জমা কম আছে? আমার বাপের নাকি একটু কম আছে, তারপরে একটু বুকটা ফুটা কইতো আমি আমার বাপের 4 কানি জমি ওর নামে লেখা দিয়ে দিতাম। আর তোমার যদি কইতো তুমি তোর রাজধানী বাড়া রাখতা, তারপরও তোর কাছে তাও দিয়ে করো কে রে? আমাকে একটু দে, আমরা একটু আনন্দ ফুর্তি করি, একটু মজা মাস্তি করি, সমস্যাটা কি তোর? তোরা থাম, চুপ কর, একটু ভাবার সময় দে। কি ভাবার সময় দিব? আর কোনো ভাবাভাবি নাই। আমি চিকু, যেই চিপার মধ্যে একবার নজর যায় আমি চিপার মধ্যে যাবই, আর বাইরে না। এই কেমন যাবি? 100 যাবো। এই দাঁড়া, তোদের কি মনে হয় আমার জলে না? আমার বুকের ভিতরে খান খান হয়ে গেছে। তোরা তো কইতে পারোস, আমি তো কইতে পারি না তো সইতেও পারি না। শরীরের ভিতর জ্বালা জ্বালা হয়ে গেছে, মনে হয় মইরা যাই।
তুমি মরে যাইতে পারো, কিন্তু এই চিকু মরে না, মারে। এই চিকু নজর যখন একবার চিপার দিকে যায়, ওই চিপায় যাইয়াই ছাড়ে। এই যাবি 100 বার চলে। আয় আমার লগে। তুই চিকা মেরে দাও দাও ঘুমাইছস তোমার সাহস আমগো রাধানগর গ্রামে তোর মতো নারী কোন চিহ্ন রাখবো না। তোর হাতে অনেক জোর তাই না? তোর হাত আজকে গাইটাই ফেলাম। শিউলি, তোর কত বড় সাহস! তুই চিকুরে খুব দিছস দাও দিয়া, কালু বাইরে তুই মারছস, চেয়ারম্যানের পোলারে তুই মারছস। তুই এই গ্রামে কেমনে থাকস তোর দেখা সামু, নষ্টার ঘরে নষ্টা। তুই আমাকে গ্রামের মান সম্মান ইজ্জত সব নষ্ট করে দিছস। তোর কারণে আমাকে গ্রামের এখন লোকজন রাধানগর কয় না, সবাই কয় শিউলিনগর। এখন লুকাইছিস কেন ভাই না? ভাই একটা বার আমার সুযোগ দেন ভাই, একটা বার ওরে মারমু ভাই, ওরে মারমু ভাই একটা বার। এই কালু ভাই, জানতো দেখানো ঘরের মধ্যে আছে কিনা? জান। যদি থাকে আর তুলের মুড়ি তুলে টাইনা লয়ে যাবে। জানেন ভাই গেছো ভাই গেছো ওই সবাই ওই কালু ওই তাই বলে তুমি আমার ছেড়ে এত তাড়াতাড়ি চলে গেলা? কেউ তোমার বাঁচতে দিল না? আমি তো তোমার ভালোবাসা ফেলাইছি শিউলি। আমার এখন কি, আমি কি করবো? আমি তো তোমার বলতে পারবো না। আপনি ঠান্ডা আছেন। আপনি আপনার নতুন জীবন শুরু করেন। আপনার কত সুন্দর ভবিষ্যৎ। স্যার, আপনার মাত্র মনে করছেন আপনার মনে ভালোবাসা পাইছেন। আমার একটা কথা দিবেন। আমার হায়না গুলা অনেক নির্মম ভাবে মারছে স্যার। আমি অনেক বাঁচতে চেষ্টা করছি, ওগো হাতের থেকে মরে বাঁচতে নাই স্যার। কথা দেন স্যার, আপনি আমার খুনের প্রতিশোধ দিবেন, ও সবাই শাস্তি দিয়ে চলবেন স্যার। কথা আপনি না আমার ভালোবাসেন স্যার। ওই হায়না গুলারে শাস্তি দেওয়া স্যার। আপনার অপেক্ষায় আছিলাম, কাউরে ধরতে দেয়নি, দেখা আমার এমনি করে সবাই মিলে মারলো স্যার। সমাজে এই পশুগুলো শাস্তি দিয়ে